তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা কিন্তু বারবার আমাকে বিভিন্ন ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করছিলে যে দাদা একটি ওয়ার্ক ফ্রম হোম জব আপডেট নিয়ে এসো, এবং সেই কারণে আজকে কিন্তু আমরা তোমাদের জন্য একটা ওয়ার্ক ফ্রম হোম জব আপডেট নিয়ে এসেছি, তাও আবার বিশ্বের সবথেকে বড় ই-কমার্স প্ল্যাটফর্মের পক্ষ থেকে। হ্যাঁ বন্ধুরা, অ্যামাজনের পক্ষ থেকে আজকে জব আপডেটটা হতে চলেছে, এবং তোমাদের মধ্যে থেকে যারা বাড়িতে বসে কাজ করতে চাইছো, নিজের সময় অনুযায়ী কাজ করতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা বেস্ট ভ্যাকেন্সি হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এখানে কাজ করবার জন্য কিন্তু তোমার কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না, সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে এখানে তোমরা আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গেই এখানে কাজ করবার জন্য তোমাকে কোনো রকম কম্পিউটার, ল্যাপটপ কিছু কিনতে হবে না, সম্পূর্ণটাই সিলেকশনের সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানি তোমাকে প্রোভাইড করবে। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমরা কোন কোন পোস্টে তোমাদের এই মুহূর্তে আবেদন চলছে, সেগুলো সম্পূর্ণ বাংলা ভাষায় কি কি কাজ করতে হবে তোমাদেরকে, সেটা তোমাদেরকে আমরা ভিডিওতে জানিয়ে দেবো। এবং তার সঙ্গেও কিভাবে সম্পূর্ণ জেনুইন প্রসেসে সরাসরি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে আবেদন করবে, এবং তার সঙ্গে সঙ্গে একটা সিক্রেট টিপস কিন্তু তোমাদেরকে দেবো। তার কারণ এখানে আবেদন করলেই কিন্তু সবার সিলেকশন হয় না, তো তোমাদের সিলেকশনটা কিভাবে নিশ্চিত করবে একটা সিক্রেট টিপসের মাধ্যমে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এবং সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা খুব ভালো করে দেখবে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা তোমাদেরকে বলে দেব। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম আপডেট হতে চলেছে, এবং 2026 সালের কিন্তু এটা তোমাদের লেটেস্ট অ্যামাজনের পক্ষ থেকে কিন্তু আপডেটটা বেরিয়েছে। এখানে তোমাদের যে পোস্টের ওপর নিয়োগটা চলছে, সেই পোস্টের নাম হচ্ছে ট্রান্সপোর্টেশন রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের ওপর তোমাদের সম্পূর্ণ কাজটা হবে, বাড়িতে বসে হবে, সম্পূর্ণ রিমোট ওয়ার্ক দেখতে পাচ্ছ তোমরা, ভার্চুয়াল হিসেবে তোমাদেরকে ওয়ার্ক ফ্রম হোম কাজটা করতে হবে। এবার এখানে কিন্তু অ্যাজ এ ফুল টাইম হিসেবে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ এটা কিন্তু তোমাদের কোনো রকম পার্ট টাইম কাজ নয়, পুরোপুরি ফুল টাইম হিসেবে তোমাদেরকে কাজ করতে হবে। জব রোল কি হতে চলেছে তোমাদের এখানে না, তোমাদের এখানে মূলত ভেন্ডার্স এবং ডেলিভারি পার্টনার এদের সঙ্গে কমিউনিকেট করাই হচ্ছে তোমার প্রধান কাজ। অর্থাৎ ভেন্ডারদের এবং তোমার ডেলিভারি বয়দের যা যা অসুবিধা হবে সেই সমস্যাগুলো সমাধান করে দিতে হবে তোমাকে বাড়িতে বসে। যেমন অ্যামাজনে তোমার কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ অর্ডার হয়ে থাকে, এবার সেই অর্ডারগুলো শিপমেন্ট হতে দেরি হচ্ছে কেন, ভেন্ডারের কাছ থেকে আসতে দেরি হচ্ছে কেন, অথবা কোনো ডেলিভারি বয় হয়তো ডেলিভারি করতে যাওয়ার সময় কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে না, তো এই ধরনের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো কিন্তু তোমাকে সমাধান করে দিতে হবে। এর সঙ্গে সঙ্গে দেখো তোমার কি কি রেসপন্সিবিলিটিস কি থাকবে, তোমার লজিস্টিক কোঅর্ডিনেশন করা, মনিটর করতে হবে তোমাদেরকে যে ভেন্ডার ঠিকভাবে শিপমেন্টটা রেডি করছে কিনা, ডেলিভারি পার্টনার ঠিকভাবে শিপমেন্টটা মানে ডেলিভারি করছে কিনা, এই সব কিছু কিন্তু তোমাদেরকে মনিটরিং করতে হবে, এবং কোনো সমস্যা হলে তাদের সমাধান করে দিতে হবে। এবার চলে এসো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে কারা কারা এখানে আবেদন করতে পারবে। মিনিমাম কিন্তু আবেদন করার জন্য তোমার কিন্তু এইচএস কোয়ালিফিকেশন থাকতে হবে, এইচএস পাস হলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যদি তোমার ব্যাচেলার্স ডিগ্রি থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, আন্ডার গ্র্যাজুয়েট আছো, সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো মিনিমামটা এইচএস থাকতে হবে। এক্সপিরিয়েন্স সম্পূর্ণ কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, কোনো রকম অসুবিধা নেই, ফ্রেশার্সরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি তোমার মিনিমাম 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে লজিস্টিক ডিপার্টমেন্টে, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে, সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে অ্যাডভান্টেজ আছে, তোমার স্যালারি স্ট্রাকচার কিন্তু অনেকটা বেশি ইমপ্রুভ হবে এখানে। শিফটের টাইমিং কিন্তু তোমাকে 24/7 হিসেবে এখানে রেডি থাকতে হবে, অর্থাৎ তোমার ডে শিফট হতে পারে, নাইট শিফটের জন্য কিন্তু তোমাকে তৈরি থাকতে হবে। যারা নাইট করতে চাইছো না তাদের কিন্তু হবে না, নাইট শিফট কিন্তু এখানে থাকবেই। তো রোটেশনাল হিসেবে শিফটিং হবে তোমাদের এখানে। ল্যাঙ্গুয়েজ তোমাদের বলা আছে ইংলিশ পড়তে এবং বলতে জানতে হবে। এবার হচ্ছে তোমার এখানে কি কি স্কিল লাগছে, এখানে কোম্পানি বলে দিয়েছে যে তোমার বেসিক এমএস এক্সেলের কিন্তু স্কিল লাগবে, অর্থাৎ এমএস অফিসের যে কাজ সেই কাজ কিন্তু তুমি করতে জানতে হবে। যেহেতু এটা তোমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজ, সেক্ষেত্রে কিন্তু এমএস অফিসের ওপর তোমার একটা মিনিমাম নলেজ থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এমএস এক্সেলে যে পিভিট টেবিল এবং ভি লুকআপ আছে, যে এইগুলোর ওপর কিন্তু তোমাকে কাজ করা জানতে হবে, অর্থাৎ মিনিমাম একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে কাজ করার। এবার কোম্পানি থেকে তোমরা বেনিফিটস কি কি পাচ্ছ, বেনিফিটসের জায়গা দেখো, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের রিমোট ওয়ার্ক, 100% ওয়ার্ক ফ্রম হোম কিন্তু হতে চলেছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট সম্পূর্ণ কিন্তু কোম্পানি প্রোভাইড করবে, অর্থাৎ তোমাদের এই কাজের জন্য যে ল্যাপটপ বা কম্পিউটার, তোমার হেডসেট এবং যে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়, এগুলো কিন্তু কোম্পানি তোমাকে প্রোভাইড করে দেবে। এর জন্য কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, সম্পূর্ণটা কোম্পানি তোমায় প্রোভাইড করে দেবে। তোমার সিলেকশন হলেই কিন্তু তুমি কোম্পানির কাছ থেকে এই পেমেন্ট আলাদা করে পেয়ে যাবে, এবং এখানে কিন্তু তোমার দারুণ একটা ক্যারিয়ার গ্রোথের কিন্তু সুযোগও রয়েছে। এবার এখানে অ্যাপ্লাই কিভাবে করবে, অ্যাপ্লাই করবার জন্য চলে এসো ডাইরেক্ট
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি। আমরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। সেখানে গেলে কিন্তু তোমরা সম্পূর্ণ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ট্রান্সপোর্টেশন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু এখানে কাজ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গেই তোমাদের দেখো ভেন্ডার্স এবং সাপ্লায়ার্সদের সঙ্গে কিন্তু তোমাদেরকে সবসময় কমিউনিকেট রাখতে হবে, কমিউনিকেশন করতে হবে তোমাদেরকে। এই ধরনেরই কাজ থাকছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন দেখো দেওয়া আছে 10+2 প্লাস ব্যাচেলার ডিগ্রি থাকলে কোনো অসুবিধা নেই, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে বেটার হয়, না থাকলেও কোনো অসুবিধা নেই, ফ্রেশার্সে এখানে আবেদন করতে পারছো। এর সঙ্গে সঙ্গে গুড কমিউনিকেশন স্কিল, এর সঙ্গে সঙ্গে তোমাদের মিনিমাম এক্সেলে পিভট টেবিল, ভিলুকআপ এগুলোর উপর তোমাদের নলেজ থাকতে হবে, বেসিক এক্সেল স্কিল জানতে হবে তোমাদের, এবং অবশ্যই কিন্তু তোমাদেরকে নাইট শিফটের জন্য তৈরি থাকতে হবে, অর্থাৎ নাইট শিফট কিন্তু এখানে ম্যান্ডেটরি আছে। এই দেখো ডান দিকে এবার দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই বাটন আছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। ফর্মটা তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ, নিচের দিকে স্ক্রল করলে এখানে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা সেকশন তোমরা দেখতে পাচ্ছ, অনেকগুলো আলাদা আলাদা সেকশন আছে। এখানে প্রথমে তোমরা নিজেদের নাম, লাস্ট নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তোমার অ্যাড্রেস সবকিছু কিন্তু এক এক করে খুব ভালো করে কিন্তু ফিল আপ করে দেবে। সিটি, তোমার রিজিয়ন কি থাকছে সবকিছু সিলেক্ট করে এখানে করবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে সিক্রেট টিপসটা বলেছিলাম, যে এখানে যখন তোমরা তোমাদের রিজিউমটা আপলোড করবে, রিজিউমে কিন্তু তোমরা তোমাদের একটা নতুন একটা আপডেটেড রিজিউম বানাবে, এবং সে আপডেটেড রিজিউমটা কিন্তু এখানে আপলোড করবে, এবং সেখানে কি কি জিনিস আপডেট করবে, তোমার যা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেগুলো তো তুমি অবশ্যই মেনশন করবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার বিশেষ করে কমিউনিকেশন স্কিল কতটা ভালো সেই নিয়ে তুমি একটা আলাদা সেকশন রাখবে, এবং তার সঙ্গে সঙ্গে এমএস এক্সেল এর স্কিল তুমি কি কি জানো, এমএস এক্সেল এর উপর তুমি কতদিন কোথাও যদি কাজ করে থাকো, এক্সপিরিয়েন্স থেকে থাকে, তুমি অবশ্যই সেগুলো মেনশন করবে। যেহেতু কোম্পানি তোমার কমিউনিকেশন স্কিল এবং এমএস এক্সেল এই দুটো কিন্তু কোম্পানি থেকেও নোট ডাউন করা হয়েছে যে লাগবেই, তো সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার সিভিতে বা রিজিউমে যেটা আপডেট করছো নতুন করে, সেখানে কিন্তু অবশ্যই এই দুটো সেকশনকে কিন্তু তোমাকে আলাদা করে কিন্তু মেনশন করে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে সিলেক্ট হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার সবকিছু সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবে। সব কটা কিন্তু অপশন এক এক করে তোমাকে কিন্তু ফর্মগুলো ফিল আপ করতে হবে। এরপর তোমার ইমেল আইডিতে ডাইরেক্ট কিন্তু কোম্পানি থেকে মেসেজ চলে আসবে 48 ঘন্টার মধ্যে, এবং সেখানে একটা অ্যাসেসমেন্ট টেস্ট থাকবে। অ্যাসেসমেন্ট টেস্টটা খুবই ইজি থাকবে। অ্যাসেসমেন্ট টেস্টটা দিলেই কিন্তু তোমার ওখানে সিলেকশন হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু কোম্পানি থেকে তোমাকে জানিয়ে দেবে।